আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব। বিএনপির 3 নেতাকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। 43তম বিসিএস এর 267 জনকে পদায়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবার পানিতে মলমূত্রের জীবাণু। ডক্টর ইউনূসের 5 মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পায়নি আপিল বিভাগ। হঠকারিতা বা ভুল পদক্ষেপের সম্ভাবনা যেন বিনষ্ট না হয়, মির্জা ফখরুল। টিউলিপের সম্পত্তির কর হিসাব তদন্তের আহ্বান স্টার মার্কের চিঠি। ফ্যাসিস্টরা জয়ী হলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো, প্রেস সচিব। সংখ্যাগরিষ্ঠতা পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি, আমির খসরু। ভারতকে টপকে বড় পুনর্মিলনী বাংলাদেশে, নাম যাচ্ছে গিনেস বুকে। ভারতও বিশ্বাস করে না বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্র জড়িত, মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। এবং নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে মালালা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। 1 বছরের জন্য বল করতে পারবেন না তিনি, তবে ব্যাটসম্যান হিসেবে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার এ আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইং সদস্য সাইরুল কবির খান। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী 5-6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। 43তম বিসিএস এর 267 জন কর্মকর্তাকে বিসিএস ক্যাডারের সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, 43তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার গত 30 ডিসেম্বরের প্রজ্ঞাপনে 267 জন কর্মকর্তাকে বিসিএস ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবার পানিতে মলমূত্রের জীবাণুর অস্তিত্ব মিলেছে। ক্যাম্পাসের 5টি পয়েন্টের পানি পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর স্বপ্রণোদিত অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। শনিবার শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন নামে ওই শিক্ষার্থী এ তথ্য জানিয়েছেন। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী। ওই শিক্ষার্থী জানায়, কিছুদিন আগে স্বপ্রণোদিত হয়ে তিনি ক্যাম্পাসের খাবার পানির মান টেস্ট করার জন্য ক্যাম্পাসের বেশ কয়েকটি পয়েন্ট থেকে পানির স্যাম্পল সংগ্রহ করেন। প্রত্যেকটা স্যাম্পলের 7 ধরনের টেস্ট হয়। এসব পরীক্ষার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল কোলিফয়েড ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্ণয় করা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা 5 মামলার কার্যক্রম বাতিলে হাইকোর্টের দেওয়া রায়ে কোনো আইনি দুর্বলতা এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি বলে আদেশে উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান আজ শনিবার আদালতের আদেশের বিষয়টি জানান। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে গত 8 ডিসেম্বর আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ। ওই পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশ হয়। আপিল বিভাগের এই আদেশে বলা হয়েছে, হাইকোর্টের রায় ও আদেশে কোনো আইনি দুর্বলতা এবং আইনিভাবে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি। সে অনুসারে লিভ টু আপিলগুলো খারিজ করা হলো। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের যে সম্ভাবনা তৈরি হয়েছে, হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপের কারণে সেই সম্ভাবনা যাতে বিনষ্ট না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দ্রুত নির্বাচন হলে আমাদের শক্তি আরও বাড়বে এবং যেসব সংকট সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে। আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মির্জা ফখরুল একথা বলেন। ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সঙ্গে সম্পর্কিত তার সম্পত্তি ব্যবহারের বিষয়টি ব্রিটেনের রাজস্ব ও শুল্ক বিভাগ HMRC কর্তৃক তদন্তের আহ্বান জানিয়েছে দেশটির অন্যতম প্রধান বৃহৎ রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি। এ নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন ছায়া মন্ত্রিপরিষদ কার্যালয়ের মন্ত্রী অ্যালেক্স বার্গহার্ট। চিঠিতে টিউলিপের সম্পত্তি ব্রিটেনের রাজস্ব ও শুল্ক বিভাগের তদন্তকারীদের খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো তাহলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো, আর তখন ন্যারেটিভ হতো যে কিছু দুর্বৃত্ত দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, জুলাই আগস্টের আন্দোলনে কারা কি ভূমিকা রেখেছে তা আমরা আরো ভালোভাবে বিশ্লেষণ করব, তাই সবাইকে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ডায়েরিতে লিখে রাখতে হবে। বিএনপি সহ 42টি দল মিলেই 31 দফা করা হয়েছে। 200 আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না, কারণ জাতীয় সরকারের মাধ্যমে এই 31 দফা বাস্তবায়ন করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে লিয়াজু কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। আমির খসরু বলেন, স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে এমন চিন্তা থেকেই বিএনপি 31 দফা দিয়েছে। আমরা কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামো ঠিক করতে কাজ করছি। এ সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক হবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রতিষ্ঠার 37 বছর পর পুনর্মিলনী অনুষ্ঠান করেছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। এই মিলন মেলাকে বিশ্বের সবচেয়ে বড় পুনর্মিলনী বলে দাবি করেছে আয়োজক কমিটি। গিনেস বুকে জায়গা পেতে আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত হয় এই পুনর্মিলনী অনুষ্ঠান। এটি ভারতের অন্ধ্রপ্রদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ব রেকর্ডকে টপকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে। 5,500-এর বেশি সাবেক শিক্ষার্থীর অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠানটি দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এবং জুলাই মাসের গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। সুলিভান বলেন, ঢাকায় যা ঘটেছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাতে থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও মনে করেন না যে ঢাকার ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল। প্রায় 2 বছর পর নিজ দেশ পাকিস্তানে এসেছেন শান্তিতে নোবেলজয়ী নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। একটি নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শনিবার ইসলামাবাদে পৌঁছেছেন তিনি। নিজ দেশে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অল্প বয়সে নোবেল পাওয়া এই নারী। দেশের মাটিতে পা রেখে তিনি বলেন, পাকিস্তানে ফিরতে পেরে আমি সত্যি সম্মানিত এবং অভিভূত। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, 2012 সালে নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের হামলার শিকার হন মালালা। এরপর থেকে গত 1 যুগে মাত্র কয়েকবার পাকিস্তান সফর করেছেন তিনি। ওই হামলায় গুরুতর আহত হয়েছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর থেকে নারীদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন তিনি। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।